আজ আমাকে অফিসে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পরে আমি কোথাও না দাঁড়িয়ে সোজা আমার বাসায় চলে আসি। বাসায় আসার পর আমার বেতনের সব টাকাগুলোই আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। টাকাগুলো দেওয়ার পর আমার স্বামী আমাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি নিজেই গুনে দেখো। তারপর সে টাকাগুলো গুনে দেখতে পেল সেখানে 40,000 টাকা আছে। তখন সে আমাকে রেগে গিয়ে বলল, তোমার বেতন তো 60,000 টাকা, এখানে কেন 40,000 টাকা? আর বাকি 20,000 টাকা তুমি কি করেছো? আমি কিছুই করিনি। এই 20,000 টাকা আমার কাছে আছে। 10,000 টাকা আমি আমার হাত খরচের জন্য রেখেছি, আর 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার স্বামী অনেকটা বিরক্তি নিয়েই বললেন, বিয়ের পরে মেয়েদের কোনো মা বাবা থাকে না। আর তুমি কি জানো না যে মেয়েদের বিয়ের পরে মা বাবা পর হয়ে যায়? এই কথা বলার পর আমি আমার মা বাবার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেই টাকাটাও আমি আমার স্বামীকে দিয়ে দিই। তারপর সে আবার আমাকে বলল, তোমার হাত খরচের জন্য কেন টাকা রাখা লাগবে? তোমার যা খরচ হয় সব টাকা তো আমিই দিই। তোমার যাতায়াতের খরচ টাকা তো আমি দিয়ে দিই। তোমার যত কসমেটিক্স লাগে সব টাকাই তো আমি দিই। তাহলে তোমার আবার কেন বাড়তি করে হাত খরচ রাখা লাগবে? তারপর আমি নিজের জন্য যেই 10,000 টাকা রেখেছিলাম সেই টাকাটাও আমি আমার স্বামীকে দিয়ে দিই। পরদিন সকালে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে আমি আমার স্বামীকে একটা লিস্ট দিয়ে বললাম যে এই মাসে আমার কি কি খরচ লাগবে। আমার যাতায়াত ভাড়া থেকে আমি ভালোই টাকা জমাতাম এবং বর্তমানে আমার ভালো টাকাই হয়েছে। তো আমি ভাবলাম ওই টাকাগুলো দিয়ে আমি কিছু শাড়ি কিনবো। তো যেই ভাবো সেই কাজ। পরের দিন সকালে অফিস থেকে বের হয়ে আমি একই রঙের 2টা শাড়ি কিনলাম। তারপর বাসায় এসে আমি সোজা আমার শাশুড়ির রুমে গেলাম। শাশুড়ি শাড়ি 2টা দেখে বলল, কি ব্যাপার, একই কালারের একই রকমের 2টা শাড়ি কেন? বললাম, মা, একটা শাড়ি আমার মায়ের জন্য আর একটা শাড়ি আপনার জন্য। তখন আমার শাশুড়িও একই কথা বললেন, এত মামা কেন করছো? বিয়ের পরে মেয়েদের কোনো মা বাবা থাকে না। আর তুমি যদি এতই বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে কিন্তু অশান্তি নেমে আসবে। আমার শাশুড়ির কথা শুনে আমার কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে উঠল। তখন আমি এটা চিন্তা করতে লাগলাম যে আসলে কি মেয়েদের বিয়ের পরে কোনো মা বাবা থাকে না? তাদের প্রতি মেয়েদের কি কোনো দায়িত্ব কাজ করে না? তারা কি চাইলেও মা বাবাকে কিছু দিতে পারে না? তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হয়ে গেল। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে আসলো। তার হাতে ছিল অনেক সুন্দর দামি একটা শাড়ি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনাকে শাড়িটা কে দিয়েছে? তখন সে আমাকে বলল যে তার মেয়ে জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে। তখন আমি তাকে বললাম যে এই শাড়িটা যদি আপনাকে গিফট করা হয় তাহলে আপনি এই শাড়িটা কেন নিলেন? আপনি কি জানেন না বিয়ের পরে মেয়েদের কোনো বাপের বাড়ি থাকে না? এখন তো আপনার মেয়েটা আরো বেশি অসুখে থাকবে, তাদের সংসারে তো ঝামেলা লেগেই থাকবে। এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকা করে আমার রুম থেকে বেরিয়ে গেলেন। কী বা বলবে, তার তো আর কিছু বলার ছিল না। এর পরদিন সকালবেলা আমরা সকলে মিলে নাস্তা করছিলাম। হঠাৎ করে দেখি আমার বাবা এসেছেন। এসেই বলল, কিরে মা, তুই কেমন আছিস? আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোর বাসায় আসলাম। বলল, আমাদের তো অনেক বয়স হয়েছে, তোর মারও অনেক বয়স হয়েছে, তাই ভাবলাম যে আমাদের যে সয় সম্পত্তি আছে সেগুলো তোর নামেই আমরা লিখে দিব। আমরা আর বাঁচবই বা কতদিন? তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপর তুই আমাদের সঙ্গে যাবি। আরও বলল, জামাইকেও তোর সঙ্গে নিবি। তখন আমি বললাম, না বাবা, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। তখন আমার বাবা অনেকটা মন খারাপ নিয়েই বললেন, কেন মা, কি হয়েছে? তখন আমি বললাম, কিছুই হয়নি বাবা, তুমি কি জানো না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না? তাহলে তো তোমরাও আমার পর, তাহলে তোমাদের কাছ থেকে কেন আমি কোনো জিনিস নিব? আর এসব কিছু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুর শাশুড়ি তাই বলে যে বিয়ের পর মেয়েদের কোনো বাপের বাড়ি থাকতে নেই। তখন আমার মুখে এসব কথা শোনার পর আমার স্বামী আর আমার শাশুড়ি তাদের ভুলটা ঠিকই বুঝতে পেরেছেন। তারপর তারা অনুশোচনা করেন। আসলে আমাদের সমাজটা এরকমই যে একটা মেয়ের বিয়ের পর তাদের মা বাবা থাকতে নেই। অনেকে তো মা বাবার সঙ্গে কোনো যোগাযোগই করতে দেয় না। সেখানে মেয়ের পরিবার থেকে মা বাবার জন্য কিছু দিবে সেটা তো অনেক দূরের কথা। নিজের মেয়ে আর পুত্রবধূর মধ্যে আমরা কতটা পার্থক্য করে থাকি। নিজের মেয়ে যাই করুক, কিন্তু আমার পুত্রবধূ কোনো কিছু করতে পারবে না। কিছু করতে গেলেই তাদের কলিজায় লাগে। আসলে আমরা কবে বদলাবো?